জালে বন্দী মোস্তাফিজুর রহমান, ব্যাপারটা কি আসলেই এমন যেমনটা বন্দী হয়েছিলেন বাংলাদেশের জন্য? জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 থেকে আইপিএল শেষ করে দেশে ফিরলেও টিভিতেই তাসকিন শরীফুলদের ম্যাচ দেখেছেন। মূলত শুক্রবার সিকান্দার রাজার দলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আর মিরপুর হোম অফ ক্রিকেটের ইনডোরের আউটারে তীব্র রোদে গাছের ছায়া থেকেই বাকিদের অনুশীলন দেখছিলেন। দলের বাকি ব্যাটাররা বোলাররা অনুশীলন করলেও ফিজ একাডেমি মাঠে তখনও বোলিং শুরু করেননি। কারণটা কি? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেই মাত্র আউটারে প্রবেশ করলেন, ফিজও উঠে দাঁড়ালেন সাকিবকে বোলিং করার জন্য। সাকিব নেটে যেতে যেতে ফিজও নিজের বোলিং মার্ক ঠিক করে ফেললেন। দিনের শুরুটাই করলেন আল হাসানকে বোলিং করে। অনুশীলনে কাটার মাস্টার হাতে তুলে নিয়েছেন নতুন বল। এই বল দিয়েই বাকি অনুশীলন করেছেন তিনি। বেশ লম্বা সময় ধরেই বোলিং করেছেন পূর্ণ রিদমে। তবে কি আগামীকালকের ম্যাচে ফিজকে নতুন বলে দেখা যাবে? শেষ 2 টি-20তে দলে নেই আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তার জায়গায় দলে ফিরেছেন সাতক্ষীরা এক্সপ্রেস। নতুন বলে তাসকিন আহমেদের সাথে দেখা যাবে কিনা সেটা হয়তো ম্যাচেই দেখা যাবে। যেই জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হলো ফিজকে, সেখানেই 3টি ম্যাচই খেলতে পারেননি। টি-20 বিশ্বকাপের আগে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, দলের সাথে থাকা নাকি আইপিএল খেলে নিজেকে আরো আত্মবিশ্বাসী করে তোলা? দেখেন না, আল্লাহর রহমতে এবার আইপিএল অনেক ভালো করছে মোস্তাফিজ। আর যেহেতু আসছে, আসলে আমাদের মানে আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বোলিং সাইড থেকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রতিপক্ষ যেই হোক না কেন ঠিকঠাক করতে হবে নিজের অনুশীলনটা। ফিজ সেটাই করেছেন। হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে আর বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে সাথে নিয়ে টাইগার এই পেসার শুধুই নিজের উন্নতির কথাই ভাবছেন। মিরপুর থেকে বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।